হবে ওই রিপোর্টটা হয়তো হবে না, তো তোমাদের চ্যাট বক্সে তোমাদের নাম আর আইডিটা লিখতে হবে, ঠিক আছে? চ্যাট বক্সে নাম আর আইডিটা লিখে দিতে হবে। জি স্যার। স্যার এখনই লিখে দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনই তোমরা ক্লাসের মাঝে একসাথে লিখে দাও, সমস্যা নাই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস নিব তখন তোমাদের জন্য সুবিধার জন্য বলি যে অনেকে তো অনেক কিছু রেসপন্স করে, তখন হচ্ছে এই বোর্ডটা অনেকের সময় চলে যায়। তো এই বোর্ডটা কনস্ট্যান্ট রাখার জন্য যে ওয়ে সেটা হচ্ছে এই বোর্ডের মধ্যে আমার যে স্ক্রিনটা, এই স্ক্রিনের মধ্যে দুইবার ট্যাপ করো, তাহলে দেখবা স্ক্রিনটা পিন হয়ে যাবে। তো এই পিন হয়ে গেলে এই স্ক্রিনটা সরবে না। ওকে, আমরা তাহলে দেখি। আমরা আসলে অ্যাক্সেলারেশন বের করার চিন্তা করতেছি। তো অ্যাক্সেলারেশন a সমান সমান আমরা জানি dv বাই dt। আবার আমরা v সমান সমান জানি কি, v সমান সমান জানি হচ্ছে dx বাই dt। তাহলে এটা চাইলে লেখা যায় d dt dx বাই dt। তার মানে এটা আসলে আলটিমেটলি কি হলো, d স্কয়ার x বাই dt স্কয়ার। মানে আমি x কে যদি টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমার অ্যাক্সেলারেশন চলে আসবে। অ্যাক্সেলারেশনের ইকুয়েশন যেটা আমরা জানি, x is equal to a sin ওমেগা t। এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, dx বাই dt, যেটা আমরা আগের দিন করছিলাম, a ওমেগা cos ওমেগা t। এটা নিয়ে তো কারো কনফিউশন নাই এ পর্যন্ত। আচ্ছা, এরপর যদি আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে, d স্কয়ার x বাই dt স্কয়ার। এটা হবে কি, a ওমেগা তো আমার কনস্ট্যান্ট আছে, সেটা সামনে থেকে যাবে। আর cos ওমেগা t, cos ওমেগা t কে cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হয় sin থিটা, তাই তো, মাইনাস sin থিটা। মাইনাস সাইন থিটা। স্যার মাইনাস সাইন থিটা। তো মাইনাস sin ওমেগা t। তো যেহেতু থিটা ওমেগা টি থিটা না, সো ওমেগা টি কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, স্যার ওমেগা টি কে ওমেগাটা স্যার বাইরে চলে আসে, আবার ওমেগা টি। হ্যাঁ, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে থাকে শুধু ওমেগা। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। ওকে, তো এটা যখন থাকে তো আমাদের এখানে কি করা আছে, যে পাশটা যদি আমরা মুছে ফেলি, এখানে থাকতেছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি। তো এই যে এ সাইন ওমেগা টি, এটা সমান সমান তো আমরা এক্স লিখতে পারি, তাই না? তো যদি এক্স লিখতে পারি তাহলে চাইলে এটাকে লেখা যায় মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এই হচ্ছে অবস্থা। সো আমাদের ইকুয়েশন আসলো কি, এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো যখন আমরা অ্যাক্সেলারেশন এ ধরবো তখন অ্যাকচুয়ালি বেটার হয় এটাকে যদি আমরা বড় এ ধরি, তাহলে দুইটা এতে আর কনফিউশন হবে না কারণ। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন এ সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন আমাদের দেখতে হবে যে ওই সিম্পল হারমোনিক মোশনের যে সব পয়েন্ট আছে, একটা হচ্ছে মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পজিশন। তো এই সব পজিশনে কোথায় হচ্ছে অ্যাক্সেলারেশনের মান কত, বা অ্যাক্সেলারেশনের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত, ঠিক আছে? তো যখন যেটা হচ্ছে আমাদের মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, আমরা ছবি থেকে জানি, এরকম একটা ছবি আমরা আঁকতে পারি। এখানে x সমান সমান 0 আর এইদিকে x সমান সমান a, বা এইদিকে হচ্ছে x সমান সমান a। তো x সমান সমান যখন 0 হবে তখন a সমান সমান কত হবে, তখন a সমান সমান আমরা যেটা দেখতে পাচ্ছি a সমান সমান 0 জিরো হয়।
আবার x সমান সমান যখন a, তখন a সমান সমান হয় মাইনাস ওমেগা স্কয়ার। এখানে মাইনাসটা কেন আসে? মাইনাসটা আসে ওই কারণেই, কারণটা হচ্ছে কি যে আমরা বলছিলাম যে অ্যাক্সেলারেশন আর হচ্ছে অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা সমানুপাতিক আর বিপরীত। তো যার কারণে হচ্ছে এখানে মাইনাসটা আসে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি x সমান সমান যখন a পজিশন মানে এই পজিশন, তখন অ্যাক্সেলারেশন হচ্ছে 0, আর x সমান সমান যখন a পজিশন তখন অ্যাক্সেলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। সর্বোচ্চ। ঠিক আছে, সো আমি যদি আরেকটা জিনিস একটু মনে করি, রিক্যাপ করার চিন্তা করি, যখন আমরা ভেলোসিটি বের করছিলাম তখন এখানে ভেলোসিটি কত ছিল? এখানে আমরা অ্যাক্সেলারেশন পাইলাম 0, আর এখানে অ্যাক্সেলারেশন পাইছি মাইনাস ওমেগা স্কয়ার a। এখানে হচ্ছে অ্যাক্সেলারেশন মাইনাস ওমেগা স্কয়ার। এখানে ভেলোসিটি কত ছিল? ওমেগা এ। ওমেগা a, এবং সেটাকে বলছিলাম আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি। আর এখানে ভেলোসিটি ছিল কত? এ রুট ওভার ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে ছিল ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। না, এখানে ছিল 0, তাই না? 0 না? জি স্যার, জি স্যার, ভেলোসিটি মানে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যদি করি, তাহলে x এর মান হচ্ছে a, তাহলে a স্কয়ার কাটা যাবে, তাহলে তো 0 চলে আসে। তাহলে এখানে আসে হচ্ছে 0। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি, যে একটু এখান থেকে খেয়াল করি। আচ্ছা, এটা যে ডেরাইভ করছি সেখানে কি কারো কোনো কনফিউশন আছে? স্যার। আচ্ছা, ওকে, এখন আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, ছবিটা একটু বুঝতে হবে যে ইকুইলিব্রিয়াম পজিশনে আমার ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে মিনিমাম, আর ম্যাক্সিমাম পজিশনে মিনিমাম, আর এখানে ভেলোসিটি হচ্ছে মিনিমাম, আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম, বা এখানে হচ্ছে ম্যাক্সিমাম। এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাইলাম যে মেইন পজিশন যেখানে যেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সেলারেশন 0, মিনিমাম। হ্যাঁ, মিনিমাম বা 0। আর হচ্ছে এই যে আমাদের এক্সট্রিম পজিশন যেটা মানে হচ্ছে অ্যামপ্লিটিউড পজিশনে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম কিন্তু ভেলোসিটি 0। তো এই জিনিসটা কি একটু ব্যাকআপা লাগে কারো কাছে, যে যেখানে আমার ভেলোসিটি ম্যাক্সিমাম সেখানে অ্যাক্সেলারেশন 0 হয়ে গেল, আবার যেখানে ভেলোসিটি নাই সেখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম? ব্যাপারটা কি একটু আজগুবি মনে হয় কারো কাছে? আর ভেলোসিটি যদি স্যার 0 হয় তখন স্যার অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, বাট স্যার এটা তো আসলে আজগুবি একটু লাগতেছে। হ্যাঁ স্যার, মানে যখন স্পিড মানে সর্বোচ্চ স্যার, থাকে তখন তার কোনো থাকে না, পুল থাকে না পিছন থেকে, বা অ্যাক্সেলারেশন থাকার কথা না। স্যার, ত্বরণ শূন্য হলে বেগ কিভাবে থাকবে স্যার? হ্যাঁ, ত্বরণ শূন্য হলে বেগ কিভাবে থাকবে? হ্যাঁ, আর কারো বা কেউ কি অ্যান্সার জানো? ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটা কিভাবে চলে। এই বস্তুটা ধরো যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করার পরে সে কি হয়, আমরা বলতেছি যে সে এরকম করে অসিলেট করে। তো এরকম করে অসিলেট করে এই পর্যন্ত যখন যায় তখন তার ভেলোসিটি 0 হয়ে যায়। এটা তো আমরা জানি, এখানে যাওয়ার পর তার ভেলোসিটি 0 হয়ে যায়। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে এখন কেউ একজন বলো ত্বরণের সংজ্ঞাটা কি? স্যার, প্রতি সেকেন্ডে বেগ পরিবর্তনের হার। হ্যাঁ, প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তনের হার, তাই না? এখানে কিন্তু বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তো দেখো এই পজিশনে গিয়ে ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, ভেলোসিটি 0 হওয়ার পরে পরের পজিশনে আবার সে নির্দিষ্ট একটা ভেলোসিটি পেয়ে, মানে একটা বস্তু এরকম করে অসিলেট করে এই পজিশনে যাওয়ার পরে তার ভেলোসিটি হয় 0, মানে তার একটা ভেলোসিটি থাকে কত? 0। তারপরে সে আরেকটা ভেলোসিটি নিশ্চয় পায়, সেই একটা ভেলোসিটি নিয়ে সে আবার
এইদিকে চলে আসে নির্দিষ্ট একটা সময়। তার মানে এইখানে তার বেগের একটা হিউজ পরিবর্তন হয়। যে একবার হচ্ছে কি হয়, তার একটা বেগ থাকে, বেগ থেকে এই পজিশনে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, মানে ভেলোসিটি একটা ড্রাস্টিক্যালি পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে ভেলোসিটি জিরো হচ্ছে। আবার জিরো হওয়ার পরে সে আবার যখন উল্টা দিকে ব্যাক করে তখন সে আবার একটা ভেলোসিটি নিয়ে ব্যাক করে। তার মানে জিরো থেকে সে নির্দিষ্ট পরিমাণ একটা ভেলোসিটি পায়। তার মানে এখানে তার বড় ধরনের একটা ভেলোসিটি পরিবর্তন হয়। তো এই বড় ধরনের একটা ভেলোসিটি পরিবর্তন হয় বলেই তার হচ্ছে একটা অ্যাক্সেলারেশন থাকে এখানটাতে। আর এই কারণেই এইখানে আমার ভেলোসিটি জিরো হওয়ার পরেও সে যখন আবার ব্যাক করা শুরু করে তখন তার মধ্যে একটা বড় টাইপের অ্যাক্সেলারেশন থাকে, যে অ্যাক্সেলারেশন নিয়ে সে আবার বিপরীত দিকে ব্যাক করে আসে। তো এই কারণে এই এই জায়গাতে আমরা ভেলোসিটি জিরো পাইলেও অ্যাক্সেলারেশন একটু বেশি পাই। আর এই পজিশনটাতে, এই পজিশনে অনেক কনফিউশন হচ্ছে যে ভেলোসিটি অনেক বেশি ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সেলারেশন নাই কেন। আচ্ছা, ধরো চিন্তা করো একেবারে মিডল পজিশনে, মিডল পজিশনে ওর ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণ ভেলোসিটি। ঠিক তার এক সেকেন্ড আগে তার ভেলোসিটি থাকে এই ম্যাক্সিমাম ভেলোসিটির চাইতে একটু কম। আবার এক সেকেন্ড পরেও কি হয়, তার ভেলোসিটি থাকে কি ম্যাক্সিমাম ভেলোসিটির চাইতে একটু কম। কারণ কি, এই পজিশনে এসে ম্যাক্সিমাম হয়, তার আগে একটু কম থাকে, আবার তার পরের পজিশনে গিয়ে আস্তে আস্তে কমা শুরু করে, কমতে 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 এই পজিশনে গিয়ে জিরো হয়ে যায়। তো এই পজিশনের আগে আর পরে ভেলোসিটির পরিবর্তনটা এত অল্প যে সেটাকে মোটামুটি জিরোর সাথে কনসিডার করা যায়। যে ম্যাক্সিমাম ভেলোসিটির ঠিক আগের পজিশনে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে ঠিক আগের পজিশনে ভেলোসিটি থাকে প্রায় ওই ম্যাক্সিমাম ভেলোসিটি কাছাকাছি, বা ঠিক তার পরের পজিশনে ভেলোসিটি থাকে প্রায় ঠিক ম্যাক্সিমাম ভেলোসিটি কাছাকাছি। যার কারণে এই জায়গাতে ভেলোসিটির পরিবর্তনটা খুব অল্প থাকে, এবং এত অল্প যে সেটাকে আমরা জিরো কনসিডার করতে পারি। আর সাম্য গতি বলা যায় হ্যাঁ হ্যাঁ, দুই পয়েন্টের ক্ষেত্রে কি মানে সমান গতি বলা যায় মিডল পয়েন্টের তুলনা করলে? অলমোস্ট সেম, একদম সেম না, বাট সেম এর কাছাকাছি। আর এই পজিশনে যে জিনিসটা হয়, এই পজিশনে হচ্ছে ভেলোসিটি একেবারে জিরো হয়ে যায়, জিরো হয়ে আবার সে একটা বড় টাইপের একটা ভেলোসিটি অ্যাচিভ করে সে আবার ব্যাক করা শুরু করে। যার কারণে এখানে ভেলোসিটি পরিবর্তন অনেক বেশি আর এখানে ভেলোসিটি পরিবর্তন অনেক কম। এই কারণে ভেলোসিটি পরিবর্তন বেশি হওয়ার কারণে এখানে ভেলোসিটি জিরো থাকলেও সেখানে অ্যাক্সিলারেশন অনেক বেশি পাওয়া যায়। আবার এইখানটাতে ভেলোসিটি অনেক বেশি থাকার পরেও ভেলোসিটি পরিবর্তন নাই বলে এখানে অ্যাক্সিলারেশন জিরো পাওয়া যায়। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? স্যার মানে মধ্যবিন্দু পার হওয়ার পরে তো স্যার মন্দন হওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ, মন্দন হয় শুরু হয়। তো একই তো কথা, মানে ত্বরণ বা মন্দন, আমাদের যেহেতু এখানে সবগুলো অ্যাক্সিলারেশনই কিন্তু নেগেটিভ, দ্যাট মিন্স ওটা আসলে মন্দনই। স্যার যেখানে বেগ সর্বোচ্চ এখানে কি বিভব সর্বোচ্চ? যেখানে বেগ সর্বোচ্চ ওখানে ওইখানে কি স্যার বিভব সর্বোচ্চ? বিভব? জি স্যার। বিভব বলতে তুমি কি যে পটেনশিয়ালের কথা বলতেছো? হ্যাঁ স্যার। এখন যদি তুমি এখানে ওই জিনিস চিন্তা করো, কাজের কথা চিন্তা করো, তাহলে এখানে বিভব সর্বোচ্চ হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই যে আমরা যদি হচ্ছে ইসের ব্যাপারটা পড়ি, যে শক্তির নিত্যতা সূত্র পড়ি, তাহলে যেখানে বেগ সর্বোচ্চ সেখানে বিভব সর্বোচ্চ হবে না, এখানে ই বেশি হবে, গতিশক্তি বেশি হবে। এবং এই ঘটনা কিন্তু সেটাই, বিভবের সাথে বিভব কিন্তু পি পি সমান সমান mgh, এখানে গতির কোনো সম্পর্ক নাই, এখানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কে বা হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি, হাফ mv স্কয়ার। ওকে আচ্ছা, তো এটা নিয়ে কারো কনফিউশন আছে আরো? না স্যার। আচ্ছা, এখন যদি তোমাদের একটা গ্রাফ আঁকতে বলা হয়, যে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এই তিনটা গ্রাফ আঁকতে হবে। ওকে, তো আমি যদি এটাকে ধরি অ্যাক্সেলারেশনের গ্রাফ টি এর সাপেক্ষে, এটাকে ধরি হচ্ছে ভেলোসিটি গ্রাফ টি এর সাপেক্ষে, আর এটাকে ধরলাম অ্যাক্সেলারেশনের গ্রাফ টি এর সাপেক্ষে।
তো ডিসপ্লেসমেন্টের গ্রাফটা হবে কেমন, এরকম, যেহেতু আমার ডিসপ্লেসমেন্ট কি x সমান সমান a sin ওমেগা t, v এর গ্রাফ কেমন হবে a ওমেগা cos ওমেগা t, আর এটার গ্রাফ কি অ্যাক্সেলারেশন হচ্ছে কি a মাইনাস ওমেগা স্কয়ার x, x এ বা এটাকে আমি চাইলে লিখতে পারি a sin ওমেগা t। এখন এটা যদি আমার ইসের গ্রাফ হয়, ডিসপ্লেসমেন্টের গ্রাফ হয়, এরপর এটা হচ্ছে ভেলোসিটি গ্রাফ। ভেলোসিটি গ্রাফ ডিসপ্লেসমেন্টের গ্রাফটা এটা কেন লিখলাম, আমরা জানি সাইনের গ্রাফ হচ্ছে এরকম, সাইন বা কজের গ্রাফ হচ্ছে এরকম। তো এটার টাইম যখন একেবারে শূন্য, একেবারে শূন্য যখন টাইম, তার মানে কি এটার মান হবে কত, এই পুরোটার মান কত হবে, একবার একটু বলবেন? আচ্ছা এখানে টি এর মান যদি আমি শূন্য ধরি, মানে এই পজিশনটাতে টি এর মান কত, শূন্য না? জি স্যার। আচ্ছা এই পজিশনে যদি টি এর মান শূন্য হয়, তাহলে সাইন ওমেগা টি এর মান কত হবে, ওমেগা টির মান শূন্য হবে তাই তো, টি যেহেতু শূন্য। জি স্যার। আচ্ছা ওমেগা টির মান যদি শূন্য হয় তাহলে সাইন থিটা, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত, 0 0, যার কারণে এটা শুরু হয়েছে এইখান থেকে। আচ্ছা তোমাদের মনে এটা একটু উঁচু করলে ভালো হয় তাই না? জি স্যার, একটু দেখা যাচ্ছে। ওকে এখন দেখতে পাচ্ছ এই পজিশনে টি এর মান 0, টি এর মান 0 মানে হচ্ছে টি 0 ওমেগার মানও 0, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে কি এটা শুরু হবে এখান থেকে, এরকম করে একটা সাইনের গ্রাফ হবে। আচ্ছা এই পজিশনে চিন্তা করো টি এর মান হচ্ছে 0, তাহলে ওমেগা টি এর মান 0, cos 0 ডিগ্রি মান কত, 1। 1। আচ্ছা cos 0 ডিগ্রি মান যদি 1 হয় তাহলে সেটা তার এখান থেকে শুরু হবে না, সেটা না শুরু স্যার, হবে উপর থেকে। উপর থেকে, ঠিক আছে? তার মানে এই গ্রাফটা হবে এরকম। আচ্ছা এরপরে কি আছে, এরপর আছে a, এটা কি ওমেগা স্কয়ার a sin ওমেগা t। এখন এইখানেও টি এর মান যদি আমি শূন্য ধরি তাহলে সাইন ওমেগা টির মান হচ্ছে 0, তার মানে এটা আলটিমেটলি 0 হবে। কিন্তু এখানে কি আছে, একটা নেগেটিভ চিহ্ন আছে, যেহেতু নেগেটিভ চিহ্ন আছে এটা শুরু হবে নিচে থেকে। বুঝতে পারছি এখন? জি স্যার। এটা হচ্ছে x সমান সমান a sin ওমেগা t। আমাদের এখানে মেইন জিনিস হচ্ছে কি, যেহেতু আমাদের সাইন আর কজ এর গ্রাফ, তো সবগুলা গ্রাফই আসলে এরকম হয়, সাইন কজ এর গ্রাফ হচ্ছে এরকম, যে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1 আর মাঝখানে হচ্ছে একটা 0, কজ এরও সেম জিনিস। তো সবগুলা গ্রাফই এরকম হবে, কিন্তু সাইন আর কজ এর গ্রাফের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সাইনের গ্রাফ শুরু হয় 0 থেকে আর কজ এর গ্রাফ শুরু হয় হচ্ছে 1 থেকে। আর এটাও সাইনের গ্রাফ, কিন্তু এটাতে সমস্যা কি, এখানে মাইনাস আছে, তার মানে নেগেটিভ, তার মানে এটা শুরু হবে নিচে থেকে, নেগেটিভ ভ্যালু থেকে, ঠিক আছে? তো পরীক্ষার মধ্যে কিন্তু গ্রাফ আসতে পারে বা ভাইভাতে কিন্তু গ্রাফ জিজ্ঞেস করা হতে পারে, তো তখন আসলে এইভাবে আঁকতে হবে। আর এখানে আরেকটা জিনিস, যে এই যে আমি এখানে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন সাইন দিয়ে লিখছি, অনেক সময় ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন চাইলে কিন্তু কস দিয়েও লেখা যায়, এটা কিন্তু অসম্ভব কিছু না। তো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি কস দিয়ে লেখা হয় তখন কি হবে, যদি কেউ বলে যে না আমি যে ডিসপ্লেসমেন্টটা পাইছি সেটা কস পাইছি, x is equal to a cos ওমেগা t, তখন কি হবে, তখন কিছুই না, আমি জাস্ট গ্রাফের শেপটা চেঞ্জ করে দিব, তখন বলবো যে গ্রাফটা শুরু হয়েছে এভাবে, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে যেহেতু কজ হবে তাহলে এখানে হয়ে যাবে সাইন, এখানে একটা মাইনাসও আসবে, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে এইটা তখন সাইনের গ্রাফ হয়ে যাবে। তো সাইনের গ্রাফ যেহেতু হবে
তো এটা দিতে হবে নিচে থেকে। আর উপরেরটা কি হবে? উপরেরটা তখন কজ হয়ে যাবে, এটা তখন কজের গ্রাফ হয়ে যাবে। কজ হইলে তখন আমরা সেটা শুরু করবো উপর থেকে, এরকম। ক্লিয়ার? সো জি স্যার। আমরা যদি সাইন কজের গ্রাফটা বুঝি, তাহলে আমাদের গ্রাফের ইকুয়েশন যেটাই দিক না কেন আমরা গ্রাফটা আঁকতে পারবো, তাই না? তাই তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ওয়ালের সাথে লাগিয়ে দিলে মানে হ্যাঁ, ওয়ালের সাথে লাগাইলে ভালো হইতো, কিন্তু ওয়ালে আমার এই মাঝখানে আবার দরজা, তো যার কারণে বসা একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, আমাদের তো আর 9 মিনিট বাকি আছে স্যার। এখন একটা গ্যাপ নিলে স্যার আধা ঘন্টা করে, মানে এখন যদি স্যার 5 মিনিট একটা ব্রেক নেওয়া হতো, তাহলে স্যার এর পরের টপিক বুঝতে আমাদের প্রবলেম হতো না। কিন্তু স্যার যদি এখন কোন একটা টপিক শুরু করেন, তার মাঝখানে স্যার যদি চলে যায়, তখন অনেকেরই স্যার বুঝতে একটু প্রবলেম হবে। আমার মনে হয় 9 মিনিটে এটা হয়ে যাবে, আমি এখন যে টপিকটা বলবো। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে। ঠিক আছে। Okay. আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিম্পল হারমোনিক মোশন। একটা সিম্পল হারমোনিক মোশনে চলা যে কোনো একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে, ওই জিনিসটা আমরা একটু বের করার চেষ্টা করব। তো ধরে নেই যে আমাদের একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে m, সেই পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে। তো সেটা যদি সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে, সেটার ডিসপ্লেসমেন্ট হবে x, ভেলোসিটি হবে v, অ্যাক্সিলারেশন হবে a। তো স্বাভাবিকভাবে আমরা লিখতে পারি কি, যে আমরা জানি যে v সমান সমান dx বাই dt, আবার a সমান সমান কি জানি, d স্কয়ার x বাই dt স্কয়ার। এটা তো একটু আগে থেকে আমরা শিখছি। তো সিম্পল হারমোনিক মোশনের যে কি বলে এটাকে আমরা যে শর্তটা বলি, শর্ত হিসেবে আমরা কি জানি, a হচ্ছে কি, a is proportional to x, এক্স। ঠিক আছে, বা মাইনাস x, এরকম আমরা জানি। ঠিক আছে, এটা সিম্পল হারমোনিক মোশনে শর্ত হিসেবে আমরা জানি। তো সিম্পল হারমোনিক মোশনের শর্ত হিসেবে যেহেতু আমরা জানি, তো তাইলে কি হবে, আচ্ছা তোমাদের কি স্ক্রিন চলে গেছিল? আচ্ছা না স্যার, যায়নি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইসের শর্ত। কার শর্ত? সিম্পল হারমোনিক মোশনে একটা শর্ত যে অ্যাক্সিলারেশন এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। ওকে, তো আমরা নিউটনের সূত্রতে কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্রতে কি জানি, এফ সমান সমান এম এ। এম এ। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র এখানে, এটা জানি। আবার আরেকটা জিনিস আমরা জানি, যে চাইলে আমরা সেটাকে লিখতে পারি এফ এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এটা কার সূত্র? হুকের সূত্র। আচ্ছা, স্প্রিং এর সূত্র বা হুকের সূত্র, যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো এখান থেকে আমরা একটা চাইলে একটা অ্যানালজি আনতে পারি, বা আমরা ইনিশিয়ালি যদি এরকম করি যে এফ সমান সমান এম এ, তো এখান থেকে এম সমান সমান লিখলাম, আর এ সমান সমান হচ্ছে এটা লিখলাম
ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তো আমাদের এইরকম একটা অবস্থা আসলো। তো এরপর আমরা চাইলে কি করতে পারি, যে এইরকম যেহেতু আসছে, আমরা আরেকটা জিনিস জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, যে একটু আগে বললাম যেটা a is proportional to x, যে অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এটাকে চাইলে a না লিখে আমরা f ও লিখতে পারি, f is proportional to x minus x, মানে রেস্টোরিং ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তো এখানে যদি আমরা সমানুপাতিকটা উঠিয়ে দেই তাহলে লিখতে পারি kx, f is সমান সমান মাইনাস kx। ওকে, তো এই যে এখন আগে যে আমরা f এর একটা মান পাইছি, সেই f এর মানটা যদি এখানে বসাই, জিনিসটা কি হবে, m d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস kx, তাই না? জি কারো স্যার। কনফিউশন আছে? না স্যার। না স্যার। তাহলে এটাকে চাইলে এরকম লেখা যায় d স্কয়ার x বাই dt স্কয়ার সমান সমান মাইনাস k বাই mx। জাস্ট আমি দুই পাশে m দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে এটা একটা ইকুয়েশন আমাদের আসে। এবং আমি এই যে এখন যে ইকুয়েশনটা পাইছি সেটাই হচ্ছে আসলে কি সিম্পল হারমোনিক মোশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স। এখন এইখান থেকে এটাকে চাইলে আরেকটু এক্সটেন্ড করা যায়। আরেকটু এক্সটেন্ড কিভাবে করা যায়, আমরা জানি একটু আগে যে অ্যাক্সিলারেশনের সূত্র বের করলাম, অ্যাক্সিলারেশনের সূত্র কি ছিল, a is equal to ওমেগা স্কয়ার এক্স, এটা ছিল না? অ্যাক্সিলারেশনের সূত্র ছিল a is equal to ওমেগা স্কয়ার এক্স। তো a মানে কি, d স্কয়ার এক্স বাই dt স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো দেখো এইখানেও d স্কয়ার এক্স বাই dt স্কয়ার, এখানেও d স্কয়ার এক্স বাই dt স্কয়ার। আর তার মানে কি বলতে পারি, যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন হচ্ছে সেম ইকুয়েশন। তার মানে দুইটা ইকুয়েশনের বাম পক্ষ যদি এক হয় তাহলে ডান পক্ষ সেম হবে। তাহলে চাইলে এটাকে এইরকমও লেখা যায়, মাইনাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান মাইনাস কে বাই এম এক্স। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এখানে কি থাকবে, এক্স এক্স ও কাটতে পারি, তাহলে থাকতেছে ওমেগা স্কয়ার সমান সমান কে বাই কে এম, বাই এম, বা ওমেগা সমান সমান রুট কে বাই কে এম। বাই এম। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের ম্যাথ করতে লাগতে পারে, যে ওমেগা সমান সমান রুট কে বাই এম। আচ্ছা, তো এটাকে আমরা ম্যাথ করার জন্য ইউজ করতে পারি। আবার এটাকে চাইলে কি করতে পারি, যে এই যে কে বাই এম এর জায়গায় ওমেগা স্কয়ার আমরা ইউজ করে এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে দেখতে পারি যে কেমন হয়। তো সেক্ষেত্রে কেমন হবে এটা, যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস এই কে বাই এম এর জায়গায় লিখবো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্স, বা এটাকে চাইলে আরেকটু লেখা যায় ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তাহলে এটা হচ্ছে কি, এটাকেও আমরা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি, এটাকেও সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। ঠিক আছে, আর এইখানে যে আরেকটা ইকুয়েশন আমরা বের করলাম ওমেগা সমান সমান রুট কে বাই এম, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের বিভিন্ন ম্যাথের সময় কাজে লাগবে। তো সিম্পলি আমাদের এই কোশ্চেনটা আমরা কিভাবে বের করব, যে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন বের করব তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই রকম, যে আমরা হচ্ছে নিউটনের যে গতির দ্বিতীয় সূত্র আছে এফ সমান সমান এম এ, সেই ইকুয়েশনটা লিখব। সেই ইকুয়েশন থেকে এফ এর মান এম এ এটার মান বের করব, মান বের করে লিখব। দেন আমরা জানি যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। দেন গতি দ্বিতীয় সূত্র আর ডিসপ্লেসমেন্ট আর এই সূত্র, এই দুইটাকে যদি আমরা কম্পেয়ার করি সেখান থেকে আমরা লিখতে পারি এম ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, আর ওর পাশে থাকে মাইনাস কে বাই এম। তো সেখান থেকে সিম্পলি এম দিয়ে দুই পাশ যদি আমরা ভাগ করে দেই তাহলে আমরা পাই ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে বাই এম এক্স। তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমাদের সিম্পল হারমোনিক মোশনের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিম্পল হারমোনিক মোশনে যে কোনো পার্টিকেল যদি চলে সেই পার্টিকেলের জন্য একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তো তারপরে চাইলে এটাকে আরো আমরা মডিফিকেশন করতে পারি কিভাবে, যে এই টার্মটাকে আমরা অ্যাক্সেলারেশনের সাথে কম্পেয়ার করতে পারি।
যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন সমান সমান অলরেডি আমরা জানি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো সেখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আর মাইনাস কে বাই এম এক্স এই দুটো হচ্ছে সমান, যেহেতু অপর পাশে সেম জিনিস। তো সেখান থেকে আমরা একটা জিনিস পাই যে ওমেগা স্কোয়ার সমান সমান কে বাই এম। তো চাইলে আমরা এই যে কে বাই এম কেও আমরা চেঞ্জ করে লিখতে পারি এবং সেটা লিখতে পারি ওমেগা স্কোয়ার। তো তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি আসে, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। স্যার এখন তো স্যার 1 মিনিটও টাইম হ্যাঁ, নেই। এখন আমরা তাহলে একটু কখন হ্যাঁ কখন আবার আসবো? এই আমরা 5 মিনিট পর জয়েন করি 10:50-এ। ওকে ঠিক আছে স্যার। ওকে স্যার। স্যার একটা কথা ছিল স্যার, এই ভিডিওগুলো কি দিয়েছেন গুগল ক্লাসরুমে স্যার? ভিডিওগুলো অ্যাকচুয়ালি গুগল ক্লাসরুমে একটা চ্যানেলের লিংক দেয়া আছে, ওই লিংকে গেলে প্রতিদিনই আমরা ওই চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পেয়ে যাব। ও আচ্ছা আচ্ছা স্যার। আমি দেখেন যে ভাই গ্রুপের ভিতর আচ্ছা, এই পর্যন্ত যা যা পড়ছি কারো কনফিউশন নাই তো? না স্যার। আচ্ছা, তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা পড়লাম সেটা কি ছিল, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। তো এই হ্যাঁ, ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশনটা কি সেটা আমরা বের করব। যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি সেটা আমাদের আসলে বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করতে চাই, তো এখানে আসলে দুইটা ওয়ে আছে, লেকচার শিটে দেখবা দুইটা ওয়ে দেয়া আছে। তো যেহেতু এখন আসলে অনলাইন সেমিস্টার, তো আমি সহজটাই পড়াই, ঠিক আছে? ওখানে দেখবা দুইটা ওয়ে আছে, একটা ফার্স্ট ওয়ে আর একটা অল্টারনেটিভ ওয়ে। তো অল্টারনেটিভ ওয়েটা একটু সহজ, ওইটা আমি পড়াচ্ছি। কারো যদি অরিজিনাল ওয়েটা বা অন্য ওয়েটা পড়ার ইচ্ছা থাকে সে একটু বাসায় একবার চেষ্টা করো, যদি না পারো তাহলে আমাকে একটু অন্য একটা টাইমে টিউটর টাইমে নক দিয়ে আমি তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? আর সবার জন্য আমি ক্লাসে ওই সহজ যেটা ওয়ে সেটা পড়াচ্ছি। তো সহজ ওয়েটা কেমন? সহজ ওয়েটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে একটা সলিউশন ধরে নিব এবং প্রমাণ করব যে সেটা আসলে সলিউশন। এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে আর কি। তো আমরা ধরে নিলাম যে x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? আমরা এটা অ্যাজিউম করে নিছি x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো আমরা এখন একটু দেখবো যে আসলে এটা প্রমাণ করা যায় কিনা যে এটাই সলিউশন। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে এখানে দেখো টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করার ব্যাপার আছে। তো আমরা এটাকে টাইমের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে কি হবে, dx বাই dt। আচ্ছা, dx বাই dt যদি করি তাহলে এটা ডিফারেন্সিয়েশনে কি হবে বলো তো? a কনস্ট্যান্ট হিসেবে সামনে চলে আসবে, এ তারপরে cos cos হবে, হ্যাঁ cos ওমেগা টি প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টা। এখন এরপরে স্যার ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে থিটা না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, হ্যাঁ স্যার d dt ওমেগা টি প্লাস টি প্লাস ডেল্টা তাহলে কি হবে, a cos ওমেগা টি প্লাস টি প্লাস ডেল্টা। ডেল্টা আচ্ছা, এখন ওমেগা প্লাস ডেল্টা। করতে হবে, একবার ডেল্টাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডেল্টাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? স্যার ওটা কি স্যার কনস্ট্যান্ট না? একটা কনস্ট্যান্ট, হ্যাঁ ডেল্টা একটা কনস্ট্যান্ট, তার মানে সেটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। 0। তাহলে আমাদের শুধু করতে হবে ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এটা হবে a cos ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওমেগা, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, 1 1 আর এই পাশে ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কত? 0। 0, তাহলে প্লাস 0। তো প্লাস 0 তো না লিখলেও হবে, তাহলে আমাদের থাকতেছে শুধু কি, শুধু এ ওমেগা, ওমেগা cos a ওমেগা cos ওমেগা টি।
ওকে, তাহলে এটা থাকতেছে। তো এটাকে আমরা কি করি, আবার উপরে লিখে ফেলি। এটাকে একটু মুছে দেই যেহেতু বোর্ড ছোট। তাহলে আমাদের থাকতেছে আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে ভি সমান সমান পাইছি এ ওমেগা cos ওমেগা টি প্লাস প্লাস ডেল্টা। ডেল্টা। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি আমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? ডিভি বাই ডিটি সেটা হবে কি এ ওমেগা, স্যার এ ওমেগা স্কোয়ার সাইন আচ্ছা ওমেগা টি। ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে একটা মাইনাস আসবে। আর ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করলে একটু আগে আমরা দেখলাম ওমেগা আসে, স্যার ওমেগা। তাহলে আমরা চাইলে এখানে একটা ওমেগা স্কয়ার দিতে পারি। আচ্ছা, ডিভি বাই ডিটি সমান সমান আসলে আমরা লিখতে পারি কি, দ্যাট মিন্স এটাকে আমরা ডিভি বাই ডিটি লিখতে পারি, বা হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, একই কথা তাই না? জি স্যার। ওকে, তাহলে এটা আসতেছে কি মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন এই যে এখানে আমরা যেটা পাচ্ছি মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এ ওমেগা টি প্লাস ডেল্টা এটা মানে কি? স্যার এ স্যার এ ওমেগা নাকি এ সাইন? না হ্যাঁ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা মানে কি? স্যার এক্স। এক্স। চলন। তাহলে আমরা লিখতে পারি মাইনাস, ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তাহলে আসলে কি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এখন এটা আমাদের এক পক্ষ। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন কি ছিল? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তাহলে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ারের মান যদি মাইনাস ওমেগা স্কয়ার এক্স আসে, তাহলে আমরা চাইলে কি লিখতে পারি? লিখতে পারি যে মাইনাস ওমেগা স্কয়ার এক্স আর প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান 0। তাহলে কি আসছে, দুই পাশে 0 ইকুয়াল টু 0। তার মানে কি আমরা যে ইকুয়েশনটা যে সলিউশনটা অ্যাজিউম করতেছিলাম সেই সলিউশনটা আসলে সঠিক। তো আমরা বলতে পারি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে x সমান সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ডেল্টা। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু সহজ ওয়ে, যে ওয়েতে হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা যায়। তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম যে সেখানে আমি একটা প্রসেসের মাধ্যমে এই ইকুয়েশনটাতে নিয়ে আসবো। তো তোমাদের কারো যদি সেইটা নিয়ে ইন্টারেস্ট থাকে, তোমরা বাসায় একবার একটু লেকচার শিটটা দেখো। যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের যে টিউটর টাইম দেওয়া আছে ওই রকম কোনো একটা টাইমে আমাকে একটু নক দিও, দেন আমি তোমাদেরকে ওই পার্সোনালি এটা বুঝিয়ে দেবো। ঠিক ওকে আছে স্যার। আচ্ছা, এটাতে কারো কনফিউশন আছে? না স্যার। দাউদ হায়দার? ওর নাম বলাতে ও দেখি চলেই গেল। আচ্ছা, এই তো গেল। আজকে কি একটু বেশি পড়াচ্ছি? না স্যার। না স্যার। এরপরে আমরা আরেকটা জিনিস পড়বো। আমরা আসলে কি কি জিনিস পড়ছি একটু রিক্যাপ করি। আমরা সিম্পল হারমোনিক মোশন কি সেটা পড়ছি, সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স কি সেটা পড়ছি, তারপরে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কেমন হবে সেটা পড়ছি, ভেলোসিটি কেমন হবে সেটা পড়ছি, অ্যাক্সেলারেশন কেমন হবে সেটা পড়ছি। তারপরে আজকে আরো দুইটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে কি যে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে সেটা দেখলাম, আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কেমন হবে সেটাও দেখছি। তো আর কয়েকটা জিনিস আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে এনার্জি কেমন হবে, একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেলের এনার্জি কেমন হবে সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। তো সিম্পল হারমোনিক মোশনে যখন একটা পার্টিকেল চলে তখন তার মধ্যে বা যে কোনো পার্টিকেলের মধ্যে আসলে দুই ধরনের এনার্জি তৈরি হয়।
একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো পটেনশিয়াল আর কাইনেটিক এই দুই ধরনের এনার্জি তৈরি হয়। তো এই দুই ধরনের এনার্জি মিলেই আছে যে কোনো একটা পার্টিকেলের টোটাল এনার্জি তৈরি হয়, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি সেটাকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে ই সমান সমান হবে কি পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। সো আমরা যদি একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য পটেনশিয়াল এনার্জি বের করতে পারি আর কাইনেটিক এনার্জি বের করতে পারি, তাহলে সেখান থেকে বলতে পারবো যে একটা সিম্পল হারমোনিক মোশনের চলা কোন একটা পার্টিকেলের টোটাল এনার্জি কত। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি কি? পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কোন একটা সিম্পল হারমোনিক মোশনের মধ্যে কি পরিমাণ এনার্জি সঞ্চিত থাকে, ঠিক আছে? কি পরিমাণ এনার্জি সঞ্চিত থাকে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো ধরে নিলাম যে আমার কাছে একটা স্প্রিং আছে, এই হচ্ছে একটা স্প্রিং আছে, সেই স্প্রিংকে আমি একটা ফোর্স দিয়ে টানছি এফ বলে। তো তার কি হবে, তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে, অপোজিট একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে এফ পরিমাণ। তো তার যদি আমি এই পর্যন্ত টেনে নেই তার মধ্যে একটা কি তৈরি হবে, একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হবে এক্স। তো এরকম একটা ব্যাপার তৈরি হয়, তার মানে কি হচ্ছে এখানে ফোর্স তৈরি হচ্ছে আবার ডিসপ্লেসমেন্টও তৈরি হচ্ছে। তো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুইটা জিনিস যখন তৈরি হয় তাহলে সেখানে কি উৎপন্ন হয়, এক ধরনের কাজ তৈরি হয়। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে কোন একটা বস্তুকে এরকম আমি ডিএক্স পরিমাণ সরণ ঘটাইছি এবং ডিএক্স পরিমাণ সরণ ঘটানোর কারণে সেখানে কি হয়েছে, সেইখানে ডিডাব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হয়েছে। ডিএক্স পরিমাণ সরণের কারণে সেখানে ডিডাব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হয়েছে। সো আমরা ডিডাব্লিউ সমান সমান কি লিখতে পারি, ডিডাব্লিউ সমান সমান লিখতে পারি এফ, যেহেতু এফ বল তৈরি হয়েছে, এফ ডিএক্স। আচ্ছা, তো আমাদের আসলে এই কাজের মানটাই বের করতে হবে, কারণ কাজের যে মান সেটাই আসলে কার মান, সেটাই হচ্ছে ওই যে পটেনশিয়াল এনার্জির মান। আমরা জানি কাজ আর শক্তি হচ্ছে একই জিনিস। তো এইখানে কাজ হিসেবে যতটুকু যা হবে সেটাই হবে আমার পটেনশিয়াল এনার্জির মান। তো আমরা যেহেতু এটা লিখতে পারি, তো এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, এই এখানে আমরা কি জানি এফ সমান সমান কি কে এক্স, তো এটাকে লিখতে পারি কে এক্স ডিএক্স সমান সমান ডিডাব্লিউ। তো আমরা তো একটা অল্প জায়গার জন্য কাজ বের করছি, এখন আমি যদি টোটাল জায়গার জন্য কাজ বের করতে চাই তখন কি করতে হয়, সে কোন একটা জায়গায় যদি আমার অল্প পরিমাণ কাজ থাকে বা অল্প পরিমাণ কোন একটা কিছু বের করি, সেটাকে যদি আমি হোল জিনিসের জন্য বের করতে চাই তখন আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হয়। তো ইন্টিগ্রেশন যদি করে দেই, ইন্টিগ্রেশন কোত্থেকে করব, যখন ডিসপ্লেসমেন্ট জিরো তখন কাজের পরিমাণ হচ্ছে জিরো, যখন ডিসপ্লেসমেন্ট এক্স তখন কাজের পরিমাণ ম্যাক্সিমাম ওমেগা ডাব্লিউ। ওকে, তো আমরা চাইলে এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো কেউ, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে কি হবে? আচ্ছা, আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে কি, আচ্ছা যেহেতু কাজের সংজ্ঞা হিসেবে আমরা জানি কি যে কাজ সমান সমান হচ্ছে বল ইনটু ত্বরণ, সরি কাজ সমান সমান হচ্ছে বল ইনটু সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় আমি যদি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে যদি আমার সরণ হয় তাহলে সরণ হইলে বল ইনটু সরণ হচ্ছে আমার কাজ। তো এই কারণে ডিডাব্লিউ সমান সমান আমরা লিখলাম এফ ডি এক্স। আচ্ছা, তো এফ সমান সমান আমরা জানি কে এক্স, আচ্ছা এই কারণে লিখলাম এফ সমান সমান কে এক্স ডিএক্স। এখন আমাদের এখানে লিমিট বসাইতে হবে। লিমিটটা কেমন, যে যখন আমার সরণের পরিমাণ জিরো তখন কাজের পরিমাণ হচ্ছে জিরো, যখন সরণের পরিমাণ এক্স তখন কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ। ওকে, তো এখন আমাকে বলো ডিডাব্লিউ কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? স্যার 1। না, একটু চিন্তা করো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা আরেকটার অপোজিট, তাই না? স্যার হ্যাঁ স্যার।
ইন্টিগ্রেশন যদি আমরা স্যার মাইনাস ডাব্লিউ x স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি হয় 2x 2x। আবার 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তখন হবে x স্কয়ার, স্যার তাই না? হ্যাঁ আচ্ছা, তো কোন জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে dw হয়? আচ্ছা দেখো, আমরা dw কে একেবারে টিপিক্যাল ওয়েতে ইন্টিগ্রেট করি। dw আসলে এখানে কি আছে? এখানে আসলে ব্যাপারটা আছে এরকম যে ওমেগা 0 dw, কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1। তো এটাকে যদি আমরা এই সূত্রতে ফেলি তাহলে কি হবে xn+1 n+1, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাতে যদি ফেলি তখন কি হবে ওমেগা 0+1 0+1, তাহলে কি হবে সেটা ওমেগা 1 আর নিচে হচ্ছে 1, তাহলে কি হবে ওমেগা। ঠিক আছে, তার মানে কি dw কে যদি আমরা ইন্টিগ্রেট করি সেটা কি হয়, সেটা হয় হচ্ছে ওমেগা। ওমেগা। ঠিক আছে, আর এখানে ওমেগা 0 দিলাম কেন, এটা নিয়ে তো কারো কনফিউশন নাই। না স্যার ওমেগা 0 দিলাম কেন, কারণ হচ্ছে এখানে আসলে ই আছে, ওমেগা 0 হিসেবে আছে, যেটা মান 1 হিসেবে আছে আর কি। তো তাইলে আমরা এখানে একটা ওমেগা লিখতে পারি, ওমেগা হচ্ছে 0 থেকে ওমেগা। আচ্ছা, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো, kx dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কেমন হবে, রবিউল ইসলাম বলো তো একটু। একটু এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে বলো তো। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো হ্যাঁ রবিউল শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ রবিউল শুনতে পাচ্ছি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, বেদে আসতেছে স্যার, কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সবার কাছে কি প্রবলেম মনে হচ্ছে? না স্যার আমরা তো ঠিক না আছে। স্যার আচ্ছা স্যার ঠিক আছে, এখানে কনস্ট্যান্ট হিসেবে কে বাইরে চলে আসবে না? হ্যাঁ কনস্ট্যান্ট হিসেবে কে বাইরে চলে আসবে, তারপর স্যার স্যার x ওই স্কয়ার x ডিভাইড কে বাই তারপরে স্যার ইন্টিগ্রেট করব তারপরে হ্যাঁ x এ কি করব, X কে। x কে কি করব। স্যার x স্কয়ার ডিভাইড বাই 2। আচ্ছা, x এর পাওয়ার এখানে 1 আছে, তাহলে 1 + 1। স্যার 1 + 1 2 আর ওই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা লিমিট গুলাকে বসিয়ে দিব 0 থেকে x। x পর্যন্ত। তাহলে হবে কেমন, স্যার ওইখানে ওমেগা 0টা কেন আনলাম? কোনটা মানে ডিডব্লিউ এর ওইখানে স্যার ওমেগা 0টা কেন আসলো ওটা স্যার বুঝিনি। এখানে ওমেগা 0, এটা এই দুইটা। জি স্যার, আচ্ছা, জি স্যার। এটা আমরা লিমিট বসাইছি। লিমিট কি বসাইছি, যখন x এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0 তখন কাজ কত হবে, 0 হবে। 0। যখন x এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফাইনাল মানে x পরিমাণ, তখন কাজ হবে কি পরিমাণ, w ডাব্লিউ পরিমাণ। পরিমাণ। এই কারণে আমরা লিমিটটা বসাইছি। তাহলে স্যার ওখানে ডাব্লিউ না হয় ওমেগা 0 কেন হলো? না ওমেগা লিখি নাই, w লিখছি। স্যার নিচেরটায় এটা হ্যাঁ ওইটা হচ্ছে উপরে ইসে জিরোর ইন্টিগ্রেশন সাথে kx এর ইন্টিগ্রেশনের 0, এটা 0 না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ওমেগা 0 না, মানে দুইটা দুই স্যার জায়গা। ওটা হচ্ছে উপরের লাইন। হ্যাঁ হ্যাঁ আপনি উপরে বুঝতে পারেননি। আচ্ছা, তো আমরা পাওয়ারটা বসিয়ে দিই, একবার আপার লিমিট বসাবো, একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট ওমেগা, তারপর হচ্ছে লোয়ার লিমিট 0, আর এখানে কি থাকবে k। আচ্ছা, এটা হবে x² ডিভাইডেড বাই 2, আপার লিমিট হচ্ছে একটা 0 একটা x, তাহলে এটা হবে w, আর এখানে হবে হাফ k। x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে, তাহলে হবে ওমেগা সমান সমান হাফ kx²। ঠিক আছে, তো w সমান সমান কি আসলো, w সমান সমান হাফ k
kx স্কয়ার। হাফ কে এক্স স্কোয়ার। তো এটা হলো আমার কাজের পরিমাণ। তো আমি বলছি যে পরিমাণ কাজ হবে আমার সেটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি হিসেবে সঞ্চিত হবে। তো আমি চাইলে পি হিসেবে লিখতে পারি পি সমান সমান হাফ kx স্কয়ার। ঠিক আছে, তাহলে ডাব্লিউ পি সমান সমান বা পটেনশিয়াল এনার্জি সমান সমান হাফ kx কে স্কয়ার। কারো কোনো কনফিউশন আছে? তানভীর? 202901006 কোনো কনফিউশন আছে? তানভীর, বজলুল হক, সরি বজলুল চৌধুরী, সিফাত বজলুল চৌধুরী, জি স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। তারপরে একটু মানে আরেকবার দেখতেছি, যদি কনফিউশন লাগে স্যার আপনাকে আস্ক করছি। আচ্ছা, ওকে। রাফিউল, জি স্যার। জান্নাতুল নাইম, জান্নাতুল নাইম, সমস্যা হচ্ছে না। ওকে। আচ্ছা, তো আমি আমাদের ইকুয়েশনটা যেটা আসছে সেটা যদি আরেকবার লিখি, সেটা আসছে এরকম, W is equal P is equal to half K x স্কয়ার। তো x সমান সমান কি জানি বলো তো, কেউ একজন কে বলবে? সুবন সরকার, x সমান সমান কি? ডিসপ্লেসমেন্ট। সুবন সরকার, সুবন সরকার কি খুঁজে পাওয়া যাচ্ছে না? স্যার এক্স সমান ডিসপ্লেসমেন্ট। সমান স্যার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটা হবে কি হাফ k a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমাদের আসলে কি p সমান সমান হাফ k a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটা হচ্ছে আমার কার মান? পটেনশিয়াল এনার্জির মান। পটেনশিয়াল এনার্জির মান p সমান সমান হাফ k a স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, তো এটা তো পাইলাম। তো পটেনশিয়াল এনার্জি পাওয়া গেল, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন আমাদের হচ্ছে কি লাগবে, কাইনেটিক এনার্জি কত সেটা একটু দেখতে হবে, যে কাইনেটিক এনার্জি কত হয়। তো কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি, মানে কোনো একটা বস্তু গতিতে থাকার কারণে তার মধ্যে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? কাইনেটিক এনার্জি। এবং সেটার ইকুয়েশন হিসেবে আমরা কি জানি? k সমান সমান হাফ mv স্কয়ার। ওকে, k সমান সমান জানি হাফ mv স্কয়ার। তাহলে হাফ m, আচ্ছা v সমান সমান আমরা কি জানি বলো তো? আমরা x সমান সমান জানি a sin ওমেগা t, আর v সমান সমান হচ্ছে কি a ওমেগা cos ওমেগা t, তাই না? জি স্যার। তাহলে v এর মানটা আমরা डायरेक्टली এখানে বসাই দিতে পারি। তাহলে কি হবে? a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t, আর প্লাস ডেল্টাও চাইলে লিখতে পারি, মানে যেখানে চাইলে লেখা যায়, এটা সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে k এর মান আসলো হাফ m a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, তো এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, a স্কয়ার, আচ্ছা ওমেগা স্কয়ার সমান সমান একটা জিনিস পাইছিলাম আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার সময়, সেটা কি ছিল? ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার সময় ওমেগা স্কয়ারের একটা মান পাইছিলাম। স্যার স্যার কে বাই এম। কে বাই এম। k বাই m, আচ্ছা তাহলে সেটা ছিল হচ্ছে k বাই m cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা, তাহলে m বাদ, তাহলে থাকতেছে কি হাফ ka স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে পটেনশিয়াল এনার্জি আসতেছে কি হাফ k স্কয়ার sin স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা, আর কাইনেটিক এনার্জি আসতেছে কি k সমান সমান হাফ k স্কয়ার cos স্কয়ার ওমেগা t প্লাস ডেল্টা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। ওকে,
এখন আমাদের যদি টোটাল এনার্জি বের করতে হয়, টোটাল এনার্জি বের করতে হলে কি হবে? এই দুইটা জিনিস যোগ করতে হবে। তো এই দুইটা জিনিস যদি যোগ করি তাহলে কেমন হবে? এই দুইটা জিনিস আমাদের যোগ করতে হবে টোটাল এনার্জি বের করার জন্য। তাহলে E সমান সমান P প্লাস K, তাহলে হাফ KA স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আরেকটা কি হবে? E সমান সমান হাফ KA স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখান থেকে হাফ কে স্কয়ার যদি কমন নেই আমরা তাহলে কি হবে? এটা মুছে দিয়ে আমরা হাফ কে স্কয়ার কমন নিব, হাফ কে স্কয়ার কমন, তাহলে থাকতেছে হচ্ছে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন আমাকে কেউ একজন বলো সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এটা সমান সমান কি? স্যার 1। 1, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ওকে, যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি এইটুক হচ্ছে 1, তাহলে থাকবে কি শুধুমাত্র সমান সমান হাফ কে এ স্কয়ার। তাহলে এটা থাকবে সব সময়ের জন্য, যে কোন একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের টোটাল মেকানিক্যাল এনার্জি বা টোটাল এনার্জি সমান সমান E সমান সমান হাফ কে স্কয়ার। এটা শুধুমাত্র ডিপেন্ড করবে কিসের উপর? তার অ্যামপ্লিটিউডের উপর। অ্যামপ্লিটিউড যদি বেশি হয় তাহলে টোটাল এনার্জি বেশি হবে, অ্যামপ্লিটিউড যদি কম হয় টোটাল এনার্জি কম হবে। তাইলে যে শক্তির যে নিত্যতা সূত্র বলতে একটা ব্যাপার ছিল, বা হচ্ছে এনার্জি কনজারভেশনের যে ল ছিল, সেই লটা এখানে প্রুভ হচ্ছে না। জি স্যার। মানে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা যে কোনো একটা পার্টিকেলের জন্য যে কোনো জায়গাতে টোটাল এনার্জি পরিমাণ কত হবে? এই পরিমাণ, KA স্কয়ার। ঠিক আছে। সো যদি পরীক্ষায় আসে যে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেলের জন্য যে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে এরকম একটা পার্টিকেলের জন্য টোটাল এনার্জি বের করো, তাহলে কি আমরা পারবো এটা? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, যদি আমরা এটা পারি তাহলে তো খুব ভালো, সবাই পারবো। আচ্ছা, জি স্যার। তোমাদের ক্লাসে মোস্ট প্রবাবলি একজন হচ্ছে মেয়ে আছে, তাই না? তাই দেখতেছি। ওর নাম কি? হাবিবা। হ্যাঁ হাবিবা, তুমি পারবা? স্যার। ওকে, বুঝতে প্রবলেম হচ্ছে না? না স্যার। তোমরা সবাই একটু কথা বলবা, হ্যাঁ, মানে যে আছো সবাই চেষ্টা করবা কথা বলতে বা রেসপন্স করতে, মানে বুঝতে না পারলে কোশ্চেন করবা অবশ্যই। ওকে, তো এখন আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি, এই তিনটা জিনিসের গ্রাফ আসলে কেমন হবে। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে গ্রাফটা কেমন হবে, এগুলার গ্রাফটা কেমন হবে। ঠিক আছে, সো গ্রাফটা আগে তোমাদেরকে আমি দেখাই। ঠিক আছে, আমরা যে কোনো গ্রাফ যদি আঁকি, তো এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তার ইকুয়েশন ছিল হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কে সমান সমান ছিল হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর ই সমান সমান ছিল হাফ কে স্কয়ার। তাই তো? তো সবগুলো জায়গাতে দেখো এই গ্রাফটা আমাদের আঁকতে হবে ডিসপ্লেসমেন্টের সাথে, মানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের সাথে সাথে এনার্জি পরিবর্তনটা কেমন হচ্ছে সেই গ্রাফ আমাদের আঁকতে হবে। মানে আমরা তো সেই রকমই বলছি যে এটাকে ধরছি 0, এটাকে ধরছি a, এটাকেও ধরছি হচ্ছে a।
মানে ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের সাথে সাথে গ্রাফ কেমন সেটা আমি আসলে দেখবো। তার মানে আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে ডিসপ্লেসমেন্ট আর ওয়াই অ্যাক্সিসে থাকবে এনার্জি বা টোটাল এনার্জি বা পটেনশিয়াল এনার্জি, যেটাই আমরা বলি না কেন সেরকম। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এই পিডিএফ এর সাথে সাথে বোর্ডও দেখতে পাও? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের গ্রাফটা কেমন হবে দেখতে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই যে এই যে পি সমান সমান হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তো এটা আমরা মনে হয় বের করি নাই। আমরা বের করছি কে সমান সমান হাফ কে স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, মানে এর উল্টাটা বের করছিলাম, তাই না? তাই না? স্যার আচ্ছা, কিন্তু আমি লিখছি অন্যটা, তো আমি কি ভুল লিখছি কিনা তোমাদের কার কি মনে হয়? মানে আমরা একটু আগে বের করলাম হচ্ছে এরকম যে পটেনশিয়াল এনার্জি বের করছি হাফ কে এক্স স্কোয়ার এক্স এম স্কোয়ার বা এ স্কোয়ার একই কথা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর কে বের করছি কে সমান সমান হাফ কে এক্স এম এক্স কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এখন কেউ যদি এর উল্টা বের করে যে ইউ সমান সমান বের করলো হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর কাইনেটিক এনার্জি বের করলো কে সমান সমান হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে কি সেটা ভুল হবে কিনা? ওর প্রথম স্যার। হওয়ার কথা। আচ্ছা, আমরা একটু একটু খেয়াল করো। হ্যাঁ, কেউ যদি অ্যান্সার দিতে চাও দিতে পারো। কেউ অ্যান্সার জানো কি? না স্যার, কিন্তু স্যার আমার মতে তো স্যার ভুল হওয়ার কথা না, কারণ একটা তো স্যার আরেকটার অপোজিট বের করতেছি আমরা, একটা সাইনে হলে আরেকটা তো কসে বের করতেছি। আচ্ছা, হ্যাঁ, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি ধরছিলাম? সলিউশন ধরছিলাম এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। ঠিক আছে, তো কেউ যদি বলে যে না আমি এ সাইন ওমেগা টি ধরবো না, আমি এ কজ ওমেগা টি ধরবো, তাহলে কি আমরা তারে বাধা দিতে পারবো? না স্যার। বাধা দিতে পারবো না। তার মানে সে যদি এ কজ ওমেগা টি ধরে, তাহলে তার ক্ষেত্রে এই পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি ইকুয়েশনগুলো উল্টা আসবে, মানে কজ সাইন উল্টা আসবে। হয়ে যাবে, কিন্তু টোটাল এনার্জি কিন্তু সেমই আসবে। ঠিক আছে, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা পার্টিকেলকে চিন্তা করছি হচ্ছে আমরা এখান থেকে, মানে একটা পার্টিকেল যাত্রা শুরু করছে এখান থেকে, এটা আমরা ধরে নিচ্ছি, আর ওই লোক যে হচ্ছে এক্স ধরতেছে সে ধরে নিচ্ছে যে ওই পার্টিকেল যাত্রা শুরু করছে এখান থেকে, তো সে যে কোনোটাই করতে পারে বা আমরাও যে কোনোটা করতে পারি, আমরাও চাইলে এখান থেকে ধরতে পারতাম বা সে চাইলে এখান থেকে ধরতে পারতো, মানে তুমি যেখান থেকেই ধরো, তুমি যদি ধরে নাও যে তোমার ওই পার্টিকেলটা যাত্রা শুরু করছে হচ্ছে এখান থেকে, তাহলে তোমার এক্স সমান সমান এ সাইন ওমেগা টি হবে। আর ও যদি ধরে নেয় যে না আমার এই পার্টিকেল যাত্রা শুরু করছে এখান থেকে, তাহলে এক্স সমান সমান এ কজ ওমেগা টি হবে। মানে আমরা যেটাই ধরি না কেন সমস্যা নেই। ঠিক আছে, এবং হ্যাঁ স্যার। এটা হয়ে যাবে উল্টা, তো সেটা দেখলে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট বুঝে নিতে হবে যে ওখান থেকে ধরা হয়েছে, তার মানে আমরা ওভাবে কাজ করব। আচ্ছা, তো এখন আমাদের একটু দেখতে হবে যে গ্রাফের ইকুয়েশন গুলো আসলে কেমন হবে, মানে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি গ্রাফ গুলো কেমন হবে। তো আমরা আগের মতো ধরি যেটা ধরছিলাম, পি সমান সমান এ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, আর কে সমান সমান ধরতেছিলাম হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এখন দেখো গ্রাফগুলো কেমন হবে। এদিকে যদি প্লাস এ ধরে এদিকে মাইনাস এ। আচ্ছা, এইখানে ধরো টি সমান সমান তুমি যদি 0 বসাও তাহলে কি হবে? হ্যালো, হ্যাঁ স্যার। ধরো এখানে যদি তুমি টি সমান সমান 0 বসাও তখন কি হবে? আর সাইনের স্যার মান 0 প্রথম সাইনের মান স্যার